আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে খুব বেশি আপসেট। আমি বুঝি না কেন অন্যের সাফল্য দেখলে আপনার বা আমার হিংসা হবে। এটা তো রোগে পরিণত হয়ে যাচ্ছে দিনে দিনে। কেন হিংসা করতে হবে? কারণ যেখানে আমাদের রিজিক নির্ধারণ করা, আপনি হিংসা করে আমার রিজিক থেকে কিছু নিতে পারবেন না, বা আমি হিংসা করে আপনার রিজিক থেকে বিন্দু পরিমাণ কিছু নিতে পারবো না। তো কেন হিংসা করতে হবে? আর অন্যের সাফল্য দেখলে কেন আপনার ভিতরে জ্বলে উঠবে বলেন? সাফল্য দেখলে কেন যেন মনে হয় যেন ওরটা না হয় আমারটা, এটা আমার হওয়া উচিত ছিল। এটা তো মনে হওয়ার দরকার নেই। কারণ মহান আল্লাহ তাআলা আপনার রিজিকে যা রাখছে তাই হবে, আমার রিজিকে যা আছে তাই হবে। এর বাইরে তো আর কিছু করার অপশন নেই। আপনার পথ আলাদা এবং যার সাথে হিংসা করছেন তার পথ আলাদা। সাফল্য কারো একার থাকার জিনিস নয়, ঠিক আছে? আপনি যার জন্য দোয়া করবেন, যদি ভালো কিছু দোয়া করেন সেই দোয়াটা আপনার কাছে ফেরত আসবে। আর যদি কারো কাছে হিংসা করে দোয়া করেন, যা দোয়া করবেন তার বিফলতা যে চাচ্ছেন সেটা আপনার কাছেই ফেরত আসবে। তো হিংসা থেকে আমরা বিরত থাকি। কেউ যদি জীবন উন্নতি করে তাহলে তার প্রশংসা করতে শিখেন। যদি প্রশংসা করতে নাও পারেন তো হিংসা করেন না। হিংসা করে তো কোনো লাভ হচ্ছে না আপনার, বা আপনার হিংসা থেকে যার জন্য হিংসা করছেন তারও কোনো ক্ষতি হচ্ছে না। কারণ তার রিজিকে যা আছে আল্লাহ তাকে তাই দিবে। আপনার হিংসার ফলে তার রিজিক থেকে কিছু নষ্ট হচ্ছে না, বরঞ্চ আপনি গুনার ভাগীদার হচ্ছেন। হিংসা অধঃপতনের মূল, এটা তো জানা কথাই। তো হিংসা থেকে বিরত থাকুন। আশা করছি আপনার রিজিকে ভালো কিছুই আছে। তো আশা করছি ঠান্ডা মাথায় একটু ভাববেন, ভেবে দেখেন হিংসা করে কী পেলেন। নিজের ক্ষতি ছাড়া কিছুই করতে পারেননি হিংসা করে। তো হিংসা থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।